নমস্কার বন্ধুরা, আজকে আমরা ব্রোকলি দিয়ে মাছের ঝোল খাবো। সার্থক আজকে ভিডিওটা শুরু করলো। আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন কিভাবে আমরা রেসিপিটা ট্রাই করছি। দারুণ জ্যান্ত মাছ দিয়ে ব্রোকলি। মা সকালবেলা সবজি কাটছে, আজকে ব্রোকলি দিয়ে মাছের ঝোল বানাবো। আর এই যে বিট আর ফুলকপি ভাজা হবে, সাথে একটা টমেটো নিয়ে নিয়েছে মাছের ঝোলের জন্য। শরীরটা তো আমার খারাপ, তাই মা মোটামুটি রান্নাটা আজকে করবে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের নিশ্চয়ই। আজকে ব্রোকলি দিয়ে মাছের ঝোল একটু বানাবো, জ্যান্ত মাছের ঝোল। লাল বিটগুলো দেখুন, একদম বড় বড় বিট, একদম টাটকা, বাবা নিয়ে এসছে। মোটামুটি মাঝারি মাঝারি পিস করে নেওয়া হবে ব্রোকলি, খুব একটা বড় বড় না রাখলেও চলবে। ব্রোকলিটা মা কাটছে, দেখুন এইরকম, আর এর সঙ্গে আলু দেওয়া হবে। এই যে চারা মাছ, দেখুন পোনা মাছ পুকুরের জ্যান্ত ধরে কাটা হয়েছে। এগুলো দিয়ে আজকে ব্রোকলির তরকারি বানাবো। আর এদিকে আছে বড়ি, আর ওই যে ডিমটা দেখছেন ওটা ছেলের জন্য, কারণ পুকুরে কাটা মাছ তো খেতে পারবে না। তাই এদিকে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর গোটা কাঁচা লঙ্কাগুলো এবার চিড়ে নেওয়া হবে। আর এদিকে টমেটো একটু পিউরি করে নেওয়া হয়েছে। মাছগুলোতে একটু লবণ আর হলুদ মিশিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে তারপর একে একে উনুন ধরিয়ে নেব, রান্নার দিকে যাব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হবে। ওদিকে উনুন ধরাচ্ছে মা, আর আমি এদিকে দেখুন বসে আজকে একটু দেখছি আর একটু ক্যামেরা করছি। আজকে আমি, শরীর তো আমার ভালো নেই, তাই আমি রান্নাবান্না কিন্তু আমি করছি না, ওরাই করছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে সমস্ত রকম উপকরণ রেডি হয়ে গেছে। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেওয়া হয়েছে। কড়াটা একটু গরম হোক, তারপর মাছগুলো ভাজা হবে। কড়াটা গরম হয়ে গেছে, এবার একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে মাছগুলো ভাজা হবে। মাছগুলো ভাজা হচ্ছে, দেখুন তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছে। ওদিকে ভাত হচ্ছে, হাঁড়িতে জলটাই গরম হচ্ছে, চাল এখনো দেওয়া হয়নি। ভাজা হয়ে গেছে, এবার ব্রোকলিগুলো ভাজা হবে। হালকা করে লবণ দিয়ে ব্রোকলিগুলো ভেজে নেব। হলুদও দিয়ে দিলাম একটু। ব্রোকলি ভাজা হয়ে গেছে, এবারে বড়িগুলো ভেজে নেবো। দেখুন এদিকে ব্রোকলি ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে বড়িগুলো ভেজে নেব। বাড়িতে বানানো সেই বড়ি, চাল কুমড়ো এবং কচু দুটো মিশিয়েই আজকে রান্না হচ্ছে। বড়িগুলো কিন্তু দারুণ খেতে লাগে। আপনারা কারা কারা বড়ি বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার একে একে সমস্ত রকম মশলা দিয়ে তরকারিটা শুরু করব।
তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কার ফোড়ন, গাছের তেজপাতা একদম টাটকা, বুঝতেই পারছেন। আর দেবো 5 ফোড়ন, যেহেতু জ্যান্ত মাছ 5 ফোড়ন তো দিতেই হবে। একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটাটা দিয়ে দেবো। ওটা ব্রোকলির জন্য স্পেশালি দিচ্ছি, নাহলে দেওয়ার কোনো প্রশ্ন নেই। ব্রোকলি একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো রসুন বাটা। পেঁয়াজ রসুনটা একটু কষানো হয়ে গেলে কাঁচা লঙ্কা, টমেটো এবং আদা বাটা দিয়ে দেবো। আগে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। লঙ্কা কুচি আর আদা বাটা এবং টমেটো পিউরিটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হবে। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর টমেটো পিউরি দিয়ে ভালো করে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষিয়ে নেব। তারপর আলুটা সেদ্ধ করে রাখা হয়েছে, সেদ্ধ করা আলু এবং ভাজা ব্রকলি দিয়ে কষে একদম সুন্দরভাবে বানিয়ে নেব। ঠান্ডা ঠান্ডা একদম ব্রকলির ঝোল, পেট ঠান্ডা করবে। জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে রাখা আলু আর ব্রকলিটা দিয়ে দেবো। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবেন, যাতে মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় কড়ার মধ্যে, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এরকম মশলা কষাতে কষাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলে তরকারির রঙটা খুব সুন্দর আসে। পারলে 2-4টে চিনির দানা দেবেন, আরও খেতে ভালো হবে এবং কালারটাও দারুণ আসবে। বাড়িতে সুগার পেশেন্ট আছে, সেই জন্য আমরা চিনি আজকে ব্যবহার করছি না, আর আমারও শরীরটা খারাপ যেহেতু। সবজিটা দিয়ে দেবো। সবজি কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে। যেহেতু অনেকটা মাছ এবং বড়ি, তাই জলটা একটু বেশি পরিমাণ দেওয়া হবে। আপনারা তো প্রত্যেকে জানেন বড়ি তরকারিতে দিলে ঝোলটা একটু বসে বসে যায়, তার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। মা আজকে রান্নাটা করছে, আমার তো শরীর খারাপ, আমি রান্না করতে পারছি না, তাই আমার হয়ে আজকে মাই রান্না করছে। তরকারিটা এবার বড়িগুলো দিয়ে আর চাপা দিয়ে দেবো। বড়িগুলো এবার দিয়ে দেবো ভেজে রাখা। হ্যাঁ, বড়িগুলো দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে আর ভালো করে চাপা দিয়ে দেবো। ফুলকপি দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে ঝোল, মাছ দিয়ে খুব সুন্দর হয়েছে। আপনারা রান্না করে খাবেন, খেতে ভালো লাগবে।